কোনো কিছুর ক্ষেত্রে সার্টিফিকেট দেন, তো আল্লাহর নবী নিজে সার্টিফিকেট দিচ্ছেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা ফাকানা কাবা কাউসাইন আও আদনার নবী যখন সার্টিফিকেট দেন তখন সার্টিফিকেট ইট ইজ সার্টিফাইড বাই আল্লাহ অলমাইটি সুবহানাহু ওয়া তাআলা। এটা প্রথমে ওখান থেকে সার্টিফাইড হয়ে আসে, সেই সার্টিফিকেট আল্লাহর নবীর মাধ্যমে বিতরণ হয়। যতদিন নবী বেঁচে থাকে ততদিন নবীর মাধ্যমে বিতরণ হয়, নবীর পরে সাহাবায়ে কেরামের মাধ্যমে বিতরণ হয়। নবী যখন পর্দা করেন তখন কাজ রুহানিয়তের মাধ্যমে চলে যায়, তখন আর শরীরের মধ্যে আসে, এরপরে আউলিয়ায়ে কেরামের মাধ্যমে বিতরণ হয়। বলছে যেটা চাচ্ছিলাম, আল্লাহর নবী নিজের হাতে সার্টিফিকেট দিলেন। কাদেরকে দিলেন? আল্লাহর নবী বলছেন জমিনে আমি যাওয়ার পরে আমি শিরকের সম্ভাবনা বা শিরকের ভয় আমি করি না। আমি কিসের ভয় করি? আমি ভয় করি আল্লাহু আকবার। উম্মত, আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমার ভয় শুধু একটা, সেই ভয় হচ্ছে পৃথিবী তোর উপর ফানা হবে, তুই পৃথিবীর উপর ফানা হবে। মানে পৃথিবীকে ধারণ করার জন্য, পৃথিবীতে এস্টাবলিশ হওয়ার জন্য এত বেশি দুনিয়াদার হয়ে যাবি, দিন তোর কাছে আর থাকবে না। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, অর্থাৎ দুনিয়ার প্রতি প্রেম, দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার প্রতি এক্সট্রিম অ্যাটাচমেন্ট তোদেরকে দিন থেকে বের করে আনবে, এখানে আল্লাহ নবী শুধুমাত্র হুব্বুদ দুনিয়া বলেছেন, কারাহিয়াতুল মৌত বলেছেন। বিভিন্ন হাদিসে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এসেছে, কিন্তু আলটিমেটলি সব কথাগুলো এই দুইটা কেন্দ্রিক, হুব্বুদ দুনিয়া এবং কারাহিয়াতুল মৌত। হুব্বুদ দুনিয়াকে এখন যদি আমরা ইংলিশ ভাষায় ট্রান্সলেট করি সেটা হয় সেকুলারিজম। কি? সেকুলারিজম। বুঝতে পেরেছেন আপনারা? এখন এরপর আমি একটু আগে যাই, এতটুকু আপনারা মনে রাখবেন, ভুলবেন না, কিন্তু পরবর্তীতে আমি লিঙ্ক করব, তখন বুঝতে পারবেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন, ফেরেশতাদেরকে সিজদা করালেন না? করালেন। একজন সিজদা করে নাই, একজন সিজদা ছিল, যখন সিজদা করে নাই তো শয়তানকে আল্লাহ জিজ্ঞেস করলেন মা মানা আকা আল্লাহ তাসজুদ, মা মানা আকা, আমি যখন তোমাকে হুকুম দিলাম আমার আদমকে সিজদা করার জন্য, তুমি কেন সিজদা করলা না? তখন সে বলল আমি সিজদা এই কারণে করি নাই, কারণ আমি আদম থেকে সেরা, আমি আদম থেকে শ্রেষ্ঠ। কিভাবে? কারণ আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। এরপরে আল্লাহ বলছে, এরপরে আমি আয়াতটুকুতে চলে আসি, লম্বা হয়ে যাচ্ছে। তখন শয়তান বলছে ঠিক আছে আমি বের হয়ে যাব, জাহান্নাম থেকে বের হয়ে যাব, আমি রাজিম, কিন্তু আমি আপনার কাছ থেকে একটা জিনিস চাচ্ছি। সেটা কি? আমাকে কিয়ামত পর্যন্ত আপনি একটু সুযোগ দেন যাতে আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করতে পারি। আনজিরনি ইলা ইয়াউমিন ইবাসুন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ বলছে ঠিক আছে তোমাকে আমি কিয়ামত পর্যন্ত চান্স দিলাম। তো চান্সের কথা যখন আসছে সে কি বলল? ফাবিমা আগুওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এখন আমার কাজ কি? আমি সরল সোজা সঠিক পথ, যেই পথে দুনিয়ার শান্তিও রয়েছে আখিরাতের শান্তিও রয়েছে, আমার কাজ হচ্ছে সেই রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা, সেই রাস্তার মোড়ে দাঁড়িয়ে যারা সেই রাস্তা দিয়ে যাচ্ছে তাদেরকে টেনে ধরে সিরাতুল মুস্তাকিম থেকে বের করে গুমরাহিয়ত, সেকুলারিজম, দুনিয়াদারির রাস্তায় ঠেলে দেওয়া আমার কাজ। বুঝতে পেরেছেন? এটা ছিল তার, এখান থেকে টেনে বের করব। এরপরে কি বলছেন? এটা হচ্ছে তার মেইন উদ্দেশ্য। এরপরে কি বলছেন? বলে আল্লাহ এরপর আমি অ্যাটাক যেটা করব, অ্যাটাক সেটা করতে কি হবে? সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। এরপরে আমি ওই বান্দার সামনে থেকে, পেছনে থেকে, ডান সাইড থেকে, বাম সাইড থেকে তাকে অ্যাটাক করব। আপনারা বুঝতে পারছেন? সামনে থেকে, পেছনে থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে তাকে আক্রমণ করব। কেন আক্রমণ করব? কি কারণ? আক্রমণ করব যাতে সে সিরাতুল মুস্তাকিম, সঠিক সুজা জান্নাতের পথে, শান্তির পথে যাতে সে থাকতে না পারে। এটা হচ্ছে শয়তানের অ্যাটাক। এখন শয়তান কি বলেছে? সামনের অ্যাটাক, পিছনের অ্যাটাক, ডানের অ্যাটাক, বামের অ্যাটাক বলে নাই। সেটাকে আমরা যদি মডার্ন ট্রান্সলেশন করি সেটা কি হবে? একটা হবে সেকুলার অ্যাটাক। আমার অ্যাটাক সেকুলার হবে, আমার অ্যাটাক কালচারাল হবে, আমার অ্যাটাক ফিলোসফিক্যাল হবে, আমার অ্যাটাক মডার্ন ইকোলজিক্যাল হবে, আমার অ্যাটাক মাঝে মধ্যে সায়েন্টিফিক হবে, আমার অ্যাটাক মাঝে মধ্যে সেন্সেশনাল হবে, আমার অ্যাটাক মাঝে মধ্যে ইমোশনাল হবে। শয়তান শুধু ব্যবহার করেছে কি? সামনে, পেছন, রাইট অ্যান্ড লেফট,
অর্থাৎ আমার অ্যাটাক যেটা হবে সেটা মাল্টি ডাইমেনশনাল হবে, সেটা মানে চতুর্মুখী আক্রমণ করব যাতে দিন থেকে বের হয়ে যায়। এতটুকু তো আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে শয়তানের অ্যাটাক কাদের জন্য? যারা সঠিক রাস্তায় আছে তাদের জন্য। যারা সিরাতুল মুস্তাকিমের পথে নাই তাদের জন্য তো শয়তান চিন্তিতও না। আবার একই শয়তান আরেক জায়গায় বলছে যে আমি অ্যাটাক করব ঠিকই, কিন্তু আপনার বান্দাদের কিছু বান্দা যাদেরকে শয়তান নিজের ভাষায় মুখলাস বলেছে, মুখলাস ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন, মুখলিসিন না মুখলাসিন। বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে, রুহানিয়তের খিতাব কালকে হবে তবু একটু বলি, বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ খুদ সিলেক্ট করেন, যাদেরকে আল্লাহ খুদ সিলেক্ট করে নেন। ওনারা আমলের মাধ্যমে পরে আসেন, কিন্তু ওদের ডিসিশন আল্লাহ আরশে আজিম থেকে প্রথমে করেন। আর কিছু বান্দা আছে তারা নিজেরা ইবাদতের মাধ্যমে শুরু থেকে আল্লাহর কাছে যেতে চায়, আল্লাহ রাস্তা পরিষ্কার করে দেয়। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। কিছু বান্দা আছে যাদেরকে উপর থেকে আল্লাহ বলেন, জিবরিল বাগদাদ গিলান শহরের আব্দুল কাদেরকে আমি পছন্দ করি, আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো, তুমিও তাকে ভালোবাসো। জিবরিল আমিন ফেরেশতাদেরকে বলেন যে জমিনের ইরানের গিলান শহরের গিলান গ্রামের আব্দুল কাদেরকে আল্লাহ ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আর জিবরিল এসে পরবর্তীতে জমিনের মধ্যে ওই ব্যক্তি সম্পর্কে ওই ব্যক্তির প্রেম ভক্তি শ্রদ্ধা মানুষের অন্তরে গুঁতে দেন, মানুষের অন্তরে ঢেলে দেন, মানুষের অন্তরে। এটা হাদিসে কুদসি বললাম। এখন আব্দুল কাদেরকে বলি বানালেন কে? আল্লাহ। এখন আপনি নিচ থেকে যদি পুরা পারমাণবিকও মারেন, ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আপনি কমাইতে পারবেন না। জিবরিল ঢেলে দেওয়ার সময় যাদের যাদের অন্তরে অংশ এসেছে তারা কিয়ামত তার নসল আউলিয়া ইকরামকে ভালোবাসে। এখন আপনি জমিন থেকে যদি প্রোগ্রামিং করতে থাকেন তো এটা দিয়ে কোনো কাজ হবে না। কেন? কারণ এই প্রোগ্রামিং উপরে হয়েছে, পারমাণবিক মারলে উপরে মারতে হবে, নিচে মারলে কাজ হবে না। জমিনের মধ্যে কিছু ওলি আছেন, জমিনের মধ্যে আল্লাহর কিছু প্রিয় বান্দা আছেন যাদেরকে আল্লাহ নিজে পছন্দ করে প্রিয় বানিয়েছেন। আবার কিছু বান্দা আছে যারা নিজেরা স্ট্রাগল করে আল্লাহর রাস্তা খুঁজে বের করেছে, আল্লাহ তাদেরকে তার রাস্তায় হিদায়ত করেছেন। কিছু বান্দা আছে, খাজা মাইনুদ্দিন চিশতি বলেন, দাতা গঞ্জবক্স লাহুরি বলেন, ফুদাইল বিন ইয়াজ বলেন, বায়েজিদ বুস্তামি বলেন, সরিয়ুস সাক্তি বলেন, হযরত জুন্নুন মাসরি বলেন, এগুলার প্রোগ্রামিং উপর থেকে হয়েছে। আল্লাহ তাদেরকে ভালোবেসেছেন। ফাসকুরুনি আযকুরুকুম, তারা কিছুদিন জিকির করেছে, আল্লাহ তাদের জিকির, কারো জিকির 700 বছর, কারো জিকির 600 বছর। হযরত দাতা গঞ্জবক্স লাহুরি ইন্তেকাল করেছেন আজ থেকে 700, 750, 800 বছর আগে। পৃথিবী এখনো পর্যন্ত তাদেরকে স্মরণ করেন। আপনি স্মরণ মিটাতে পারবেন না। শয়তানও বলছে যে মাওলা আমি তাদেরকে ধোঁকা দিতে পারবো না যাদেরকে আপনি বেছে নিয়েছেন, যাদেরকে আপনি, কারণ তারা প্রিজার্ভ, তাদেরকে ধোঁকা দেওয়া, তাদের সাথে চালবাজি ধোঁকাবাজি করা আমার পক্ষে সম্ভব নয়। বুঝতে পেরেছে? তাহলে কয় ধরনের মানুষ শয়তানের হামলা থেকে বের হয়ে গেছে? 2 ধরনের মানুষ। এক ধরনের মানুষ যাদের সাথে সিরাতুল মুস্তাকিমের কোনো মিলজুল, যার জীবনের সাথে, যার উঠা বসার সাথে না দ্বীনের সম্পর্ক না দ্বীনের রাসূলের সম্পর্ক, তার ব্যাপারে শয়তান চিন্তিত নয়। আবার কিছু বান্দা আছেন যারা আল্লাহর মাধ্যমে প্রিজার্ভড, তাদেরকেও শয়তান ধোঁকা দিতে পারবে না। শয়তান ধোঁকা কাদেরকে দেবে? আমার আর আপনার মতো সাধারণ মুমিন যারা সিরাতুল মুস্তাকিমের রাস্তায় আসতে চাচ্ছে, তাদের জন্য শয়তানের অ্যাটাক। এখন প্রশ্ন হচ্ছে সিরাতুল মুস্তাকিম কি? সিরাতুল মুস্তাকিম কোরআন শরীফের মধ্যে আল্লাহ যখন সিরাতুল মুস্তাকিমের কথা বলেছেন, আল্লাহ কি বললেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে কি বলেছেন? সিরাতাল্লাযী হুয়া সিরাতুল রাস্তা। সিরাতুল মুস্তাকিম দাতা গঞ্জবক্স লাহুরির রাস্তা, সিরাতুল মুস্তাকিম শেরে বাংলার রাস্তা, সিরাতুল মুস্তাকিম সৈয়দ আহমদ শাহ সিরিকোটির রাস্তা, সিরাতুল মুস্তাকিম গৌসে মাইজ ভান্ডারের রাস্তা, সিরাতুল মুস্তাকিম খাজা মাইনুদ্দিনের রাস্তা। এখন আমাকেও সুযোগ দেয় নাই, আপনাকে কনফিউজ করে নাই। বান্দা এখন সিরাতুল মুস্তাকিম যদি পেতে চাস তো ওদের রাস্তায় যা, কারণ ওরা মুখলিস না, ওরা মুখলাস। যদি মুখলিস হতো শয়তানের হামলার শিকার হতো। ওরা
এরা যেহেতু শয়তানের হামলার বাইরের মানুষ, এখন তুই যদি সিরাতুল মুস্তাকিমের ঠিকানা চাস, এমন মানুষের কাছে যাইতে হবে যাদেরকে আমি প্রিজার্ভ করেছি, যাদের সিরাতুল মুস্তাকিম অক্ষুণ্ণ এবং শুদ্ধ রয়েছে, তাদের কাছে যাইতে হবে। আমার কাছে গেলে আপনি পাবেন, কারণ আমি নিজেই হামলার শিকার। আমি নিজেই, আমি মুখলাস না, আমি সিকার, আমি সিকার, আমি শর্ট হইতে পারি না এখনো, আমি অন্বেষণকারী, আমি অন্বেষণকারী। আপনি এমন মানুষের কাছে যাইতে হবে যিনি অন্বেষণ দেন। I am a seeker, I am a seeker, আমি অন্বেষণকারী। আর আমি অন্বেষণকারী দিশা দিতে পারবো না। আমেরিকার দিশা আমি আপনাকে কিভাবে দেব? আমি যদি আমেরিকার দিশা দিতে চাই, ঠিকানা দিতে চাই, তাহলে আমি ওখানে গিয়ে থাকতে হবে দীর্ঘদিন। ওখান থেকে এসে আমি আপনাকে বলতে পারবো। যেমন আপনি যদি এখন আমি যে এরিয়ায় থাকি সেটা সম্পর্কে জিজ্ঞেস করেন, আমি আপনাকে চোখ বন্ধ করে বলবো আপনি এই জায়গায় যাবেন, হিথ্রোতে নামবেন, অমুক চ্যানেল দিয়ে বের হবেন, অমুক চ্যানেল দিয়ে বের হলে গাড়ি পাবেন, গাড়িতে উঠবেন, ট্রেনে যাবেন, ট্রেনে গেলে অমুক অমুক জায়গায় একটু ট্রেন ধাক্কা লাগবে, ট্রেন একটু ধাক্কা দেবে, আপনি ধাক্কা পেয়ে ভয় পাবেন না। এরপরে আপনি একটা চ্যানেলের ভিতর দিয়ে যাবেন, অন্ধকার হয়ে যাবে, আপনি ভয় পাবেন না। আলটিমেটলি আপনি নর্থহ্যাম্পটন পর্যন্ত গিয়ে পৌঁছাবেন। এগুলো আমি আপনাকে বলতে এই কারণে পারছি যেহেতু আমি ওই রাস্তা অতিক্রম করে আসছি। এখন আপনি যখন সিকারদের কাছে যাবেন, তারা আপনাকে এই ধারণা দিতে পারবে না। আপনি যখন এই সমস্ত আউলিয়াই কেরামের কাছে যাবেন, তারা আপনাকে বলবে বান্দা এটা সিরাতুল মুস্তাকিম, অমুক রাস্তা দিয়ে নফসে আম্মারা থেকে যখন বান্দা তুই নফসে লাওয়ামাতে আসবি, তোর এই সমস্যা হবে, এভাবে আসতে হবে, নফস এই সমস্যা পাড়ি দিয়ে এভাবে আমল করলে নফসে লাওয়ামা থেকে নফসে মুলহিমাতে আসতে পারবি। এরপরে এটা এভাবে আমল করলে তুই নফসে মুলহিমার মধ্যে এই সমস্যা হবে, এই সমস্যাগুলো এভাবে সলভ করে এভাবে পাড়ি দিতে হবে। এরপরে নফসে মুলহিমা থেকে নফসে মুতমাইন্নার মধ্যে আসবি। একটার পর থেকে একটা নফস আপনাকে পাড়ি দেওয়া হচ্ছে, কিসের জন্য? নফসে মুতমাইন্নার জন্য। এরপরে নফসে রাদিয়া, এরপরে নফসে মারদিয়া, এরপরে নফসে সাফিয়া। অর্থাৎ আপনাকে পরিপূর্ণ সিরাতুল মুস্তাকিম, যেখান দিয়ে পাড়ি দিলে আপনি সকাল সন্ধ্যা আল্লাহর নূরের মধ্যে আপনি জীবিত থাকতে পারবেন। সুবহানাল্লাহ। এখানে বসে সিরাতুল মুস্তাকিম। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের সিরাতুল মুস্তাকিমের এখন আপনারা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে এক পার্ট আমার বক্তব্যের। আসেন, শয়তান কি বলেছে? শয়তান বলছে আমি হামলা করব মাল্টি ডাইমেনশনাল, একটা থেকে বের হয়ে আসবে আরেকটা পাবে। আমি যদি এই হামলাকে পুরা পৃথিবী, মুসলমানরা যখন ফল ডাউন হয়েছে, মুসলমানদের যখন পরাজয় হয়েছে, মুসলমানরা যখন সমাজের মধ্যে আস্তে আস্তে নিচে আসতে শুরু করেছে, তো আমাদেরকে যারা ডমিনেট করতে চায় তাদের একটা প্ল্যান ছিল, যে মুসলমানদের যুবক থেকে ধর্মটাকে কিভাবে বের করা যায়। তো মুসলমানদের যুবক থেকে ধর্ম বের করতে হলে প্রথম এবং প্রধান টার্গেট সবুজ গম্বুজের মহব্বত তাদের অন্তর থেকে বের করতে হবে। সবুজ গম্বুজের মহব্বত, আপনারা বুঝতে পারছেন সবুজ গম্বুজ কি? আল্লাহু আকবার। এই সবুজ গম্বুজের মহব্বত যদি যথাযথ বুঝতে পারতাম, মুসলমানদেরকে আর আজকে এই পরিস্থিতিতে দাঁড়াইতে হতো না। 1200 বছর যারা পুরা পৃথিবী শাসন করেছে, 1200 বছর যারা পুরা পৃথিবী শাসন করেছে, আজকে তাদের সমাজে এত দুর্নীতি, এত অসহায়ত্ব, এত নিয়ম, এত বিশৃঙ্খলা, এত পরিবেশ বিরোধ কাজ কখনো হতো? আল্লাহু আকবার। আন-নাযাফাতু ঈমান বলেছে ইসলাম, আন-নাযাফাতু মিনাল ঈমান। পরিষ্কার পরিচ্ছন্নতাকে ঈমানের সাথে জুড়ে দিয়েছে ইসলাম। পৃথিবীর বুকে অন্য কোন ধর্ম এত বড় ফজিলত দেয় নাই পরিষ্কার পরিচ্ছন্নতাকে। আমরা নিজেরা চিন্তা করে দেখি আমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, আমার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। আজকে আপনি বাইরে যান, ধোঁয়ার কারণে আপনার ছেলে সন্তানদের বিমার হচ্ছে না। আল্লাহ বলছে বান্দা পৃথিবীকে আমি পরিবেশ বান্ধব করেছিলাম। এই পৃথিবীকে পরিবেশ বিরোধ করার পেছনে আমরা, বাংলাদেশে তার বাইরের মানুষ বাস করে না, আমরাই বাস করি। আপনি চিন্তা করে দেখেন কোন দিনকে কোত্থেকে টেনে এনে কোথায় দাঁড় করিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তো তারা একটা প্ল্যান করেছিল যে মুসলমানদের যুবক থেকে দিনকে টেনে বের করে আনতে হবে, এটা তাদের প্ল্যান ছিল। এই মৌলিক এই জিনিসটা করতে গিয়ে তারা যে হামলাটা পরিচালনা করেছে, সেই হামলাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি। কয় ভাগে? দুই ভাগে। প্রথম এবং প্রধান হামলা, যেটাকে আমরা ইংলিশে বলি সেকুলার অ্যাটাক, যেটাকে আমরা কি বলি? সেকুলার অ্যাটাক। আর সেটাকে যদি আমরা বাংলায় তর্জমা করি তো বলা হয় জড়বাদী তার আক্রমণ। মানে আমি আর আপনাকে মাল ও দৌলতের লোভ, লালসা, এগুলা দিয়ে এত বেশি জড়বাদী করে ফেলেছে,
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা নিজেরাই বিচার করি, আমরা নিজেরাই বিচার করি। আমাদের সকাল হয় টাকার চিন্তায়, বিকাল হয় টাকার চিন্তায়, রাত হয় টাকার চিন্তায়। সপ্তাহের পরে শুক্রবারে মসজিদে যায়। উম্মত, আল্লাহ বলছেন বান্দা 60 বছরের জীবন, কয় বছরে? 60 বছরের জীবন। তুমি যদি 8 ঘন্টা ঘুমাও, 8 ঘন্টা, তো তোমার 60 বছর থেকে 20 বছর চলে যায় শুধু ঘুমে। 20 বছর চলে যায় শুধু ঘুমে। সকাল বিকাল দিবস চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায় টাকার চিন্তায় চিন্তায়। আল্লাহর খৌফ, আল্লাহর বান্দেগি, আল্লাহর ভয়, রাসূলের গোলামি, কবরের চিন্তা, হাসরের চিন্তা, এতটুকু পর্যন্ত ভয় আসে না। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, সেটা তো অনেক দূরের কথা। উম্মত, যেই তারিখে তোর মৃত্যু, সেই তারিখের বিকাল থেকে কবরে তোর কিয়ামতের শুরু। তুমি কিয়ামতের চিন্তা করছো বান্দা, মুহাম্মদ কিয়ামত অনেক দূরে। যে তারিখে তোমার মৃত্যু, সেই তারিখের বিকাল থেকে তোমার কিয়ামতের শুরু। তখন ফেরেশতা আসবেন জিজ্ঞেস করতে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। বুঝতে পেরেছেন? আমরা এমনি বলি না কবরের 3 প্রশ্ন। কয় প্রশ্ন? 3 প্রশ্ন। কবরের মধ্যে 3 প্রশ্ন। এটা বুখারী শরীফে আসে না, মুসলিম শরীফে আসে। সিহাসিতার অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে একটা প্রশ্নের কথা এসেছে, সেটা হচ্ছে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। কারণ এই ব্যক্তির পরিচয়ের মধ্যে সবকিছু সীমাবদ্ধ। এই ব্যক্তি সম্পর্কে তুমি পৃথিবীতে কি বলা বলি করতে? এই ব্যক্তি মানে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার জবাব যদি সঠিক হয়, তো আল্লাহর জবাবও সঠিক হবে, কিয়ামতের জবাবও সঠিক হবে, দ্বীনের জবাবও সঠিক হবে। এই প্রশ্নের শুদ্ধতার উপর ডিপেন্ড করে আপনার নাজাত এবং আপনার জাহান্নাম। মারিফাতে মুস্তাফা। আর মারিফাতে মুস্তাফা যে ব্যক্তির কাছে আসবে না, সেই ব্যক্তির কাছে গায়রাতে দ্বীন আসবে না, পার্সোনালিটি ডেভেলপ করবে না। মনে রাখবেন, পার্সোনালিটি ততক্ষণ পর্যন্ত ডেভেলপ করবে না, দ্বীনি পার্সোনালিটি, যতক্ষণ পর্যন্ত মারিফাতে মুস্তাফা নসিব না হয়। মারিফাতে মুস্তাফার জন্য হুব্বে মুস্তাফার দরকার হয়, হুব্বে মুস্তাফার জন্য মারিফাতে মাকামে মুস্তাফার দরকার হয়। যাই হোক, এই প্রশ্নের মধ্যে আপনার মুক্তি এবং আপনার জাহান্নাম ডিপেন্ড করবে। আমরা নিজেরাই সিদ্ধান্ত নেই। আমাদের সকাল, আমাদের বিকাল, আমাদের রাত, আল্লাহু আকবার, সবটা চলে যায়। আমরা জুমার মধ্যে আসি, তাও কি জুমার খুতবার সামান্য আগে এসে সেখানেও কথাবার্তা। আমরা দিন থেকে এত বেশি দূরে চলে যাচ্ছি। আমাদের হাসর বড় মর্মাহত হবে, আমাদের কবরের বিকাল বড় দুর্যোগপূর্ণ হবে। সম্মানিত উপস্থিতি, এখন সময় আছে আমরা জেগে উঠি, আমরা মুসলিম উম্মতকে বাঁচাই, পুরা কুল কায়নাতকে বাঁচাই। কারণ কুল কায়নাতের জন্য আমার নবীর আবির্ভাব হয়েছিল রাহমাতুল লিল আলামিন। কেমন রহমত আমার নবী, একটু চিন্তা করে দেখেন। আনসারী একটা সাহাবী বাগানের মধ্যে এসেছিল আল্লাহ রাসূল, আনসারী সাহাবী। আল্লাহর নবীকে দেখার সাথে সাথে তার উট কান্দা শুরু করলো, চোখের পানি বইতে লাগলো। উঠে আমরা বুঝুন না কথা, উঠ ছিল না, উঠ ফনে হাঁটতে ইয়া উড়ে। আচ্ছা, মাইয়ে যাতে খুব দুঃখ করতে হয়, মাইয়ে আমরা বিয়ে দ্বন্দ্বে মাইয়ে দুঃখ করতে আইলে অনরা যাতে মাইয়ের বাড়ির মারে দিলে হর হদিল সুপার হিট বলে হয়ে দিল সুপার হিট। এখন মাইয়ে হাঁদির হবে। এখন আল্লাহর নবী যখন বাগানে আসলেন, রাহমাতুল লিল আলামিনকে যখন উট দেখলো, উট এমন ভাবে ক্রন্দন শুরু করলো, চোখের পানি বইতে লাগলো। আল্লাহর নবী কাছে গিয়ে তার মাথায় হাত রেখে বলল, ফাঁপানি দেওয়ার পর সে কান্না বন্ধ করলো। জিজ্ঞেস করলো, তোমার কি সমস্যা? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গেছি। এই ব্যক্তি আমাকে বুড়ো হওয়ার পরে খাউন দাউনও কম দেয়, কিন্তু কাজ বেশি আদায় করে। খাউন দাউন কম দেয়, কাজ বেশি আদায় করে। আল্লাহর নবী তাকে দেখে বললেন, প্রথমে জিজ্ঞেস করলেন কার উট? সে বলল, আমার উট। আল্লাহর নবী বললেন, তুমি, আল্লাহ যে তোমাকে একটা বেজবান উট তোমার মালিকানায় দিয়েছে, তুমি এই বেজবান উটের ব্যাপারে আল্লাহকে ভয় করো না? তাকওয়াকে কোথায় রিলেট করে দিয়েছেন দেখলেন? মুসলমানদের ধর্ম কোথায় কোথায়? মুসলমানদের ধর্ম আমরা এখন ধর্ম মনে করি মসজিদে না। মুসলমানদের ধর্ম তাকওয়া। তাকওয়াকে আল্লাহ রাসূল কোথায় গিয়ে দাঁড় করিয়ে দিলেন? একটা জানোয়ারের সাথে ভালো ব্যবহার করা, সেখানেও তাকওয়া। সুবহানাল্লাহ। আমি এই উদাহরণ দিলাম, মানুষের কথা আর বলতেছি না, মুসলিম নন মুসলিম সেটার কথা বলছি না। মুসলিম হোক নন মুসলিম হোক,
সবার জন্য আমার নবী রহমত, সবার জন্য আমার নবী রহমত। আমরা যদি তাদের মুখ দিয়ে এই কথা বলাইতে না পারি তো সেটা আমাদের দুর্বলতা, আমার নবীর না, আমার নবীর না। আমার নবীর যুগে তো মুসলমান ও মুসলমান সবার সমস্যার সমাধান আমার নবী মসজিদে নববীর মধ্যে থেকে দিত। আমার নবী মসজিদে নববীর ধুলোময় বারান্দায় বসে মুসলমান নন মুসলমান সবার সমাধান আমার নবী সেখান থেকে দিত। আজকে যদি নন মুসলিমদের মাধ্যমে সে কথা বলাইতে না পারি সেটা আমাদের দুর্বলতা। আমার নবীকে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এমন নবীর উম্মত হয়ে এমন নবী আল্লাহুম্মা সাল্লি আলা এখন এই অ্যাটাকটাকে আমরা কয় ভাগে বিভক্ত করলাম? দুই ভাবে। একটাকে আমরা বলছি সেকুলার অ্যাটাক, জড়বাদিতার অ্যাটাক, বুঝতে পারছেন? এখন এই অ্যাটাকটা এসে আমাদের ধর্ম থেকে, যুবকদের ধর্ম থেকে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর ভয়, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর সাথে বান্দেগীর সম্পর্ক, মেন্টাল এবং সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট, এই সব কিছু আমাদের আকীদা থেকে টেনে বের করে আনা হয়েছে। এখন যুবককে যখন আপনি আল্লাহর কথা বলেন সে হাসে, সে হাসে। এমনি বিশ্বাস করি আল্লাহ আছে। আল্লাহ বলছেন কোরআনে পাকের মধ্যে, বান্দা সেই সময় কখন আসবে যখন আমার ভয়ে তুই কেঁপে উঠবি। সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। বলে তাদের অন্তর এত বেশি কঠিন হয়ে গেছে, ইস্পাত কঠিন, আমার কথা বললেও তাদের চোখ দিয়ে আর পানি বের হয় না। তারা পাথরের মতো হয়ে গেছে, অথচ পাথরের মধ্যেও কিছু পাথর থেকে পানি বের হয়, কিছু পাথর আমার ভয়ে লুটে পড়ে। এখন এই সেকুলার অ্যাটাকের মাধ্যমে আমাদের দিন, আমাদের ধর্ম থেকে, আমাদের বিশ্বাস থেকে আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ, আল্লাহর বান্দেগী সবকিছু টেনে বের করে দিয়ে আমাদের দ্বীনের, আমাদের আকীদার জমিনকে উজাড় করে দেওয়া হয়েছে। এরপরে সবচেয়ে কঠিন, সবচেয়ে ডেঞ্জারাস অ্যাটাক যেটা হয়েছে সেটাকে আমরা বলি রিলিজিয়াস অ্যাটাক। কি বলি? রিলিজিয়াস অ্যাটাক। এই রিলিজিয়াস অ্যাটাকের মাধ্যমে, সেকুলার অ্যাটাকটা মুসলমানদের মাধ্যমে করা হয়নি, রিলিজিয়াস অ্যাটাক করা হয়েছে মুসলমানের মাধ্যমে। রিলিজিয়াস অ্যাটাকের মাধ্যমে আমাদের ধর্ম থেকে আল্লাহর নবীর প্রতি প্রেম, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা, আল্লাহর নবীর প্রতি ভক্তি, শ্রদ্ধা, আল্লাহর নবীর সাথে মেন্টাল, সেন্টিমেন্টাল এবং ইমোশনাল অ্যাটাচমেন্ট টেনে বের করে দেওয়া হয়েছে। এখন জিজ্ঞেস করা হয় আল্লাহর নবীকে এই ধরনের ভালোবাসার প্রয়োজন আদৌ আছে কিনা, সেটা প্রশ্ন উঠে এখন। করে না যুবকরা? যেইভাবে হোক, কোন পক্ষ থেকে আসছে সেটা বড় কথা না, এই প্রধান দুই অ্যাটাক। অথচ এই হুব্বে মুস্তাফাকে আল্লাহ তাকওয়া এবং ঈমানের মূল বলেছে। এখন যুব সমাজ, এই যে রিলিজিয়াস অ্যাটাক, সেটা শুরু আজকে না, সেটার শুরু, সেকুলার অ্যাটাকের শুরু আজকে, রিলিজিয়াস অ্যাটাকের শুরু আজকের না। রিলিজিয়াস অ্যাটাকের শুরু আমার নবীর জামানা থেকে, আমার নবীর জামানা থেকে। শুধুমাত্র সেটা বাহ্যিক অ্যাটিটিউড এবং নেচার পরিবর্তন করে